আসুন এবার আলোচনা করি অন্য যে কোনো কর্মে কি দিতে হয় আর কি পাওয়া যায়। আমি মঞ্চে এরকম 6 জনকে ডাকবো, যদি একটু আসেন। আসুন না কেউ 6 জন, আপনাদের যত হাততালির মাধ্যমে মঞ্চে 6 জনকে ডাকবো। আসুন আসুন আসুন। আজকের একটি গুরুত্বপূর্ণ আয়নায় আপনাকে দেখানো হবে, আপনার অন্তর দেখা যাবে। এদেরকে ডেকেছি তাই। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কি করা উচিত আপনাদের? আমরা আজকের পর কি করব? এই সিস্টেমে রয়্যালটি অ্যাচিভার সত্যি হব কেন? কি ব্যাপার, কি বৃত্তান্ত, এই সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা কি? অন্য যে কোনো কর্মে আমরা কি দিই আর এই কর্মে আমরা কি দিই, কি পাবো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? খুব ভালো করে দেখুন। ইনি ডাক্তার, ধরে নেন। হ্যাঁ, কে 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 কে? ডাক্তার, মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, ইনি উকিল, ইনি চাষি, ইনি মাস্টার, আর ইনি ব্যবসায়ী। একটু মোটা সোটা আছে, ঠিক তো স্যার? মোটামুটি মনে থাকো তো স্যার? ডাক্তার, উকিল, চাষি, মাস্টার, ব্যবসায়ী। আর ইনি হচ্ছে RCM সিস্টেমের রয়্যালটি আর টেকনিক্যাল অ্যাচিভার। ক্লিয়ার? বোঝা গেল? এবার আসুন স্যার, ইনি ডাক্তারি হওয়ার জন্য কতদিন সময় দিতে হবে? কত স্যার? 5 বছর? 10 বছর? 5 বছরে 5 পাস করবে, থই না ডাক্তার হবে? টোটাল 25 বছর। কেন? উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারপরে ডাক্তারি 5 বছর, 1 বছর হসপিটাল, 1 বছর ট্রেনিং, তারপরে চেম্বার করে 1-1.5 লাখ টাকা খরচা করে বুঝাচ্ছি কেউ নেই। এই করতে করতে 30 বছরের পর আমি টাকা রোজগার করা শুরু করব। থ্যাংক ইউ স্যার, হাতটা দেওয়া উচিত। খুব ভালো করে ভাবুন, 20-30 বছর লেগে যায় একটা মানুষকে ডাক্তার হতে। এনাকে কোন আপলাইন গোতা মারবে? তুমি যাও স্কুলে, যদি গোতা মারে কোনো আপলাইন, তাহলে ডাক্তার হবে? হ্যাঁ, তো আমরাও যদি RCM সিস্টেমে ডাক্তার হতে চাই, তাহলে আজ থেকে গোঁতা খাওয়া বন্ধ করতে হবে, বরং উল্টে আপলাইন ডাউনলাইনকে গোঁতা দিতে হবে, তবে আপনি ডাক্তার হবেন। কারণ যারা মন থেকে লেখাপড়া করে তারা ডাক্তার হয়, বাকিরা তো শুধু পড়াশোনায় করে বেকার হয়। ঠিক না ভুল? হাততালি দেন। ভাবুন একবারও, আপনারা তো এ জন্মে ডাক্তার হতেই পারবেন নি। আর আপনার ছেলে ডাক্তার হবে কোনো গ্যারান্টি আছে? কারণ তার ব্রেন অতটা পরিপক্ত নেই, তখন আপনার নিউট্রিচার্জ কিটস দিয়েছে, পায়নি ব্রেন বিকাশের জন্য। ঠিক তো বাবু? এখন নয়, হলে হতে পারে। খুব ভালো করে ভাবুন। তারপরে উকিল, কতদিন লেখাপড়া করতে হয়েছে? এটাকেও 15-20 বছর লেখাপড়া করতে হবে, হ্যাঁ কি না? চাষি 20 বছর ধরে চাষ করছে, দেখুন হাল। তাই তো স্যার, নেতাজি এরকমই তো হয় নাকি? উন্নতি নেই, খাটো, খাও আর মোড়ার জন্য অপেক্ষা করো। তাই তো স্যার? তারপর মাস্টার, কত দূর লেখাপড়া করলে মাস্টার হওয়া যায়? মিনিমাম 15-20 বছর। তাই তো স্যার? তার আগে এরা বলে ইনকাম আসেনি কেন? আপনারা বলেন RCM ডাক্তার হওয়ার আগে ইনকাম কেন আসেনি? তাহলে ভাবুন কিরকম ভ্রান্ত ধারণায় আছি আমরা। সুব্রত মাইতি বোকা, তাই সফল। সিরিয়াস বলছি, শেষে এখনো কথা বলিনি, মানে আজকের আলোচনা যেটা সেটা শুরুই করিনি, শুধু তো দিচ্ছি আপনাদের আয়নায়, আপনাদের মুখ দেখাচ্ছি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এরপর আলোচনা শুরু করব। এরপর কে ছিল? ব্যবসায়ী। ঠিক তো? একটা ব্যবসার ডেভেলপমেন্ট করতে মিনিমাম 5-7 বছর, হ্যাঁ কি না? খুব ভালো করে ভাবুন। আজকে যদি ইনি মনে করে RCM রয়্যালটি অ্যাচিভার হবো, শালা 1 বছরে হতে পারে। কি স্যার? 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে, হ্যাঁ কি না? কে কত তাড়াতাড়ি হবে তা নির্ভর করবে কে কত বেশি মন থেকে চাইছে, নিয়ম মেনে সময় দিচ্ছে। ঠিক তো? খুব ভালোভাবে ভাবুন। ইনি তো 20 বছর দিয়েছে, কত টাকা খরচা হবে ডাক্তারি হতে হলে? টোটাল 80 থেকে 90 লাখ টাকা।
স্যার আমি আপনাদের ডাক্তার বানাবো, গ্যারান্টি দিচ্ছি আজকে RCM এর ডাক্তার। আপনারা দেবেন 80 থেকে 90 লাখ আমাকে? ভাবতে পাচ্ছেন একবারও? ভাবুন একবারও, আমি কথা বললে শেষ হবে নি স্যার। আরে এই 20 বছর দেওয়ার পর 80 লাখ টাকা খরচ করার পর কোনো গ্যারান্টি আছে এনার ডাক্তারি চলবে? ভাবুন আপনারা, আমি কত কথা বলবো, আমার মাথা আমার ভিতরটা কেমন হচ্ছে। আরে বিবেক থেকে প্রশ্ন করুন, বিবেক থেকে প্রশ্ন করুন নিজেকে, যে আমি যদি ডাক্তার হয়ে যাই, হওয়ার পর ঘরে বইয়ের কাছে শুয়ে থাকলে ডাক্তারি চলবে? শালা গ্যারান্টি যদি RCM এ ডাক্তার হয়, ডাক্তার হওয়া মানে ডাক্তার চলা স্টার্ট হয়ে গেছে, তো থামাতে পারবেন না। আর চলবে তো দূরের কথা, উড়বে। ঠিক না ভুল? বইয়ের কাছে শুয়ে থাকলেও উড়বে। ঠিক না ভুল? কোন ডাক্তারি পাস করা উচিত? 150 টাকার টিকিট গায়ে লাগে না আপনাদের? নিজেদের কবর খুলেন, গায়ে লাগে মনে। বিবেককে প্রশ্ন করুন, কি করছেন আপনারা? শালা মদের দাম হুড়ুর বেড়ে যাচ্ছে, 500 টাকা দিয়ে মদ খেয়ে নিচ্ছেন, হুঁশ নেই, সিগারেট খেয়ে নিচ্ছেন, বিড়ি খেয়ে নিচ্ছেন, চা খেয়ে নিচ্ছেন, একদিন খাসি মাংস নাবে, মুরগি না মাংস নাবে 20 কিনে নিয়ে নিচ্ছে। আপনার 14 পুরুষ বসে খাবে, আপনার জীবনে আর এক স্বপ্ন পূরণ হবে। শালা আজকে আপনি বলছেন 150 টাকার টিকিট? সিরিয়াস বলছি স্যার আপনাদেরকে, 1.5 কোটি টাকা দেবো সুব্রত মাইতির 1 লক্ষ টাকা মাসে ইনকামের গ্যারান্টি করে দেন। 1.5 কোটি টাকা দেবো, আমি মরে গেলে যেন আমার ছেলে ডাক্তার হয়। আপনারা বলুন, এই ডাক্তার যদি মরে যায়, শালা এর বউ ডাক্তারি করতে পারবে? পারবে? এর ছেলে ডাক্তারি করতে? কিন্তু আজকে এই ডাক্তার যদি মরে যায়, RCM এর ডাক্তার, কি বাবু, ওর বউ ডাক্তারি করতে পারবে? ঠিক না ভুল? ওর ছেলে ডাক্তারি করতে পারবে? কোন ডাক্তার হওয়া উচিত? শালা আমার মাথায় ঢুকানি, মানুষের মাথায় কাঁড়া ঢুকানি। খুব ভালো করে ভাবুন। সেম কন্ডিশনে উকিল, উকিল হয়ে গেলে ওখানে চলবে? কোনো গ্যারান্টি নেই, দম ফেটে যাবে স্যার। ঠিক কি না? ইনি একবার পাস করেছে মানে কাজ শেষ, স্যার হয়ে গেছি। ইনাদের কত লেখাপড়া, প্রথম কি বললাম, 20 বছর লেখাপড়া লাগবে। ঠিক? এনার লেখাপড়া কত দূর? নেই, নেই, লাগবে নি। কি লাগবে? তরকারিতে নুন দেওয়া, ওটা কি লাগা? দাদু তো দিয়েছিল, বড়লোক হয়ে গেছিল। RCM বড়লোক করবে, তাই জ্বালা তো না আপনাদের। এই খেলটা করছেন, বিজনেসটা আপলাইন ডাউনলাইনের খেল। এই সুব্রত মাইতি যদি আপলাইন ডাউনলাইনের খেল করতো, তাহলে এই বিজনেসটা হতো নেই। আমার ওয়েস্ট বেঙ্গলে যত লিডার আছে, সারা ওকাত নেই আমার থেকে বড় লেভেল, আমার থেকে বড় ইনকাম নেয়। আমি যদি ভাবতাম আপলাইনের ব্যবসা, দিন রাত পরিশ্রম করেছি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ঘরের বাইরে থেকেছি। আমার কাছের লোকেরা আমার কথা শুনেনি, কারণ ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, সাধারণ পরিবারের ছেলে। ফাঁকের লোক কথা শুনেছে। একটা লেগে 5 বছর কাজ করেছি বস, একটা লেগে, অনলি ওয়ান লেগে 5 বছর কাজ করেছি। 5 বছর পরও এই সুব্রত মাইতির প্রতি মাসে ইনকাম থাকতো 200 টাকা। কিন্তু আমার ডাউন লাইনে রয়্যালটি টেকনিক্যাল এক্সপার্ট ছিল, মাস গেলে 30,000 50,000 টাকা ইনকাম করতো। ভাবতে পারছেন একবারও? সুব্রত মাইতি 5 বছর কাজ করে রয়্যালটি টেকনিক্যাল এক্সপার্ট বানিয়েছে। নিজের ইনকাম 200 টাকা, ডাউন লাইনের ইনকাম 30 থেকে 50,000 টাকা। ডাউন লাইনকে ডেকে বলছি, স্যার আমার আর চলছে না, আমাকে 5,000 টাকা ভিক্ষা দিতে হবে মাসে, দান করতে হবে আপনাকে, তাহলে আমি RCM করতে পারবো, না হলে পারবো নি। আপ লাইন বলছে, স্যার কোনো টেনশন নেই, আমি আপনাকে 5,000 দেবো। ডাউন লাইন বলছে, স্যার কোনো টেনশন নেই সুব্রতবাবু, আমি আপনাকে 5,000 দেবো। আরে বিবেক, কেমন কাজ করলে আপনার ডাউন লাইন আপনাকে 5,000 টাকা মাইনে দেবে? ভাবতে পারছেন একবারও? কেন করেছিলাম জানেন? কারণ এই বিষয়টা ক্লিয়ার ছিল যে স্যার এখানে কোনো পড়াশোনা লাগবে না, এখানে 20 বছর, এখানে 20 মাস, এখানে চাকরের জীবন। কি স্যার ঠিক বলছি না ভুল বলছি? এই ডাক্তার যদি ডাক্তার না যায়, স্যার এই উকিল যদি কোর্টে না যায়, ইনকাম হবে? কিন্তু ইনি যদি কালকে মিটিংয়ে না বেড়ায়, ইনকাম হবে। তো কোথাকার উকিল হবেন? মার্কেটের উকিল না RCM এর উকিল? খুব ভালো করে ভাবুন। চাষবাস করছে, ইনি চাষ করেছে, বিশাল বড় চাষি, ঠিক? কোনো গ্যারান্টি নেই বস এবারে চাষ হেজে যাবে না ভেসে যাবে।
যদি হয়েও যায় পরের বারে চাষ করতে পারে না, ইনকাম হবে? সেম কন্ডিশনে মাস্টার স্কুলে যেতে হবে না, হবে না? রোজ 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 আর সিমের বেলায় যত জ্বালা, আমার এই কাজ আছে, ওই কাজ আছে, সেই কাজ আছে, ওই কাজ আছে, সেই কাজ আছে, সবই হলো, আর সিম হলো না। এর মানে সব জ্বালাই আপনার থাকবে, একটাও জ্বালা যাবে না। সব বাদ দিয়েও যদি আর সিমটা করেন তো সব জ্বালা চলে যাবে, আর সিমই থাকবে। ঠিক না ভুল? বিবেককে প্রশ্ন করুন। কত দিকে দিকে বলবো, ইনি মারা গেলে ডাক্তার মরে গেল, ইনি মরে গেলে রুগী মরে গেল, উকিল মরে গেল, ইনি মরে গেলে চাষি মরে গেল, ইনি মরে গেলে মাস্টার মরে গেল, ইনি মরে গেলে ব্যবসা মরে গেল। এনার দোকান কিন্তু বউ চালাতে পারবে না। কিন্তু যদি ইনি মরে যায়, টেকনিক্যাল অ্যাচিভার মরে যাবে? ওই পিন, ওই লেভেল, ওই ইনকাম, ওই পদ, ওই সম্মান, ওই সুরক্ষা সব এনার। ঠিক না ভুল? এনাদের যে ডাক্তারি, যে ব্যবসায়ী, যা কিছু আছে, এনারা মরে যাওয়ার পর 99% চান্স সেটা শেষ। ধরে নেন কেউ ব্যবসায়ী আছে, ঠিক? তো উনি মরে যাওয়ার পর তো ওনার ব্যবসার ভাগ কে পাবে? ওনার ছেলে পাবে তো সব। কিন্তু উনি চালাতে পারবে কোনো গ্যারান্টি আছে? আরে ভারতবর্ষের 1 নম্বর ধনী ব্যক্তি ধীরুভাই আম্বানি, উনি মারা যাবার পর ওনার 2 ছেলে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, ভাগে ভাগে হয়তো স্যার, তো ভাগে ক টাকা পেয়েছিল বলে আপনাদের মনে হয়? 1 লাখ টাকা করে, 5 লাখ টাকা করে, 50 লাখ টাকা করে? ও স্যার, হাজার হাজার কোটি, তাই তো স্যার? ভাগে অনিল আম্বানি, মুকেশ আম্বানি, বাবা ছিল ভারতবর্ষের 1 নম্বর ধনী, বাবা মরে যেতে আপনি ধরে নেন সেই এক ভাই, কি স্যার? আপনি ধরে নেন আপনার বাবা ভারতবর্ষের 1 নম্বর ধনী, আর আপনি আরেক ভাই, একজনের নাম মুকেশ আর আপনার নাম অনিল। ও স্যার, বর্তমানে অনিল আম্বানি দেউলিয়া, যদ্দূর আমি জানি জেল অবধি হয়েছে দেনার জ্বালায়। যদ্দূর জানি দাদা মুকেশ আম্বানি টাকা দিয়ে জেল থেকে ছাড়িয়েছে, আর মুকেশ আম্বানি সেরা জায়গা। ঠিক না ভুল? তাহলে আপনি যদি আপনার ছেলের জন্য হাজার হাজার কোটি টাকা রেখেও যান, তাহলেও তার দেনার জ্বালায় মরতে হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আরসিএম বিজনেসের সাধারণ রয়্যালটি অ্যাচিভার যদি হয় 20-50 হাজার টাকা, 1 লাখ টাকা যদি মাসে ইনকাম আছে, শালা ছেলের ক্ষমতা নেই ব্যবসা ফুটিয়ে দিবে। পারবে? ছেলে পারবে? এনেই যদি টেকনিক্যাল আরসিএমের হয় তো এনার নিচে কেউ না কেউ 30,000, 40,000, 50,000 ইনকাম করে। আর এনার ছেলে যদি দিয়ে বলে তোমরা সব কাজ করা বন্ধ করে দাও, আরসিএম করবে না একদম, আমি কিন্তু করবো নি। হ্যাঁ, তারা বলবে পারো তো বাড়ার কাজ করো, আর না হলে পালিয়ে যাও, আমরা বাড়ানো বুঝে নেবো। তোমার হাতে শুধু বাড়ানোর অধিকার আছে, কমানোর অধিকার নেই। তোমার হাতে শুধু বাড়ানোর অধিকার আছে, কমানোর অধিকার নেই। এমন এক সিস্টেম। তো কোন ডাক্তার হওয়া উচিত, কোন ব্যবসায়ী হওয়া উচিত ভাবুন একবারও। মরে যাবার পরের কথা বাদ দেন, অনেকে এইটা নিয়ে খুব একটা ভাবে না। হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় ভাবাই। স্যার খুব ভালো করে ভাবুন, এনারা লাখ লাখ টাকা খরচা করে এনারা সব ভালো ভালো জায়গায় পৌঁছে গেছেন, এলাকায় এদেরকে খুব ভালো করে চেনে, বলছে ইনি বিশাল বড় ডাক্তার তমলুকের 1 নম্বর, ইনি বিশাল বড় উকুল তমলুকের 1 নম্বর, ইনি বিশাল বড় চাষি বিঘা বিঘে, ইনি বিশাল বড় মাস্টার এখন দাপিয়ে বেড়ায়, আর ইনি বিশাল বড় ব্যবসায়ী। ঠিক কি বাবু? আর ইনি সাধারণ একটা আরসিএমের রয়্যালটি অ্যাচিভার, কি টেকনিক্যাল অ্যাচিভার, তাই তো এরকম মনে হয় না? না দাদা, এনারা সব সাধারণ, ইনি সেরা। কেন? খুব ভালো করে বুঝুন। ইনি টেকনিক্যাল অ্যাচিভার, এনারা সাধারণ। ঠিক? এবার মজা দেখুন, ইনি ডাক্তার হয়ে গেছে, এরপর ঘরে বসে থাকতে হবে না, আর এনাকে চেম্বার খুলতে হবে না, হবে না? চেম্বার খুলতে হবে মানে নিয়ম মেনে বাধ্যতামূলক সময় দিতে, সোম বুধ শুক্র চেম্বার আপনাদের এখানে, তো সোম বুধ শুক্র কোথায় থাকবে নি? চেম্বারে। আচ্ছা, শীত গ্রীষ্ম বর্ষা সোম বুধ শুক্র ইনি কোথায় থাকবে?
শীত গ্রীষ্ম বর্ষা সোম থেকে শনি ইনি কোথায় থাকবে? কোর্টে। তবে আসবে পয়সা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, উকিল হয়ে গেছে এত বছর পড়াশোনা করে, এত লাখ টাকা খরচা করে, কিন্তু ফাঁক নেই। কি হয়েছে এরা? না, এরা লাখ লাখ টাকা খরচা করে, বছরের পর বছর পড়াশোনা করে, এরা কর্মের কৃতদাস হয়েছে। কৃতদাস। যেতেই হবে কোর্টে, যেতেই হবে কোর্টে, যতই শীত পড়ুক। ঠিক বলছি না ভুল বলছি? ইনি চাষি, কাকা করে বৃষ্টি হচ্ছে, মাঠে যেতে হবে। আজ যাবেন, কাল যেতে হবে। কি বাবু, ঠিক বলছি না ভুল বলছি? ইনি মাস্টার, যেতেই হবে স্কুলে। ইনি ভাবছে একটু ইনকাম বাড়াবো। প্রফেসর, বুঝলেন, টাই লাগানো মানে প্রফেসরই হবে। মাস্টাররা টাই লাগায় না, ন্যাচারালি ধরে নেন, তাই তো? প্রফেসর বলছে একটু ইনকাম বাড়াবো। কি করব? সন্ধেবেলা তো ঘরে থাকি, একটু টিউশন পড়াবো সপ্তাহে 5 দিন, তাই তো? যাই সিদ্ধান্ত নিয়ে ফেললো, তো এই 5 দিনের সন্ধ্যে 7টার সময় শীত গ্রীষ্ম বর্ষা কোথায় থাকবে? টিউশনে। আপদ বিপদ সুবিধা অসুবিধা ইনি কোথায় থাকবে? চেম্বারে। আরে নবমীর দিন এনার ডেট পড়েছে, বউকে বলছে চেম্বার করে এসে ঠাকুর দেখতে যাব। ঠিক বলছি না ভুল বলছি? শালা আপনাদের নবমীর দিন ডাকলে আপনারা আন্দোলন খাড়া করবেন ঝান্ডা তুলে। ও চাকর হওয়ার জন্য আপনার কাছে নবমীর দিন সময় থাকে। ঠিক না ভুল? ঠিক তো স্যার? নবমীর দিন মানে ন্যাচারালি হিন্দু ধর্মের মতে দুর্গা পুজোর নবমীর দিনের বিশেষ দিন। ঠিক, রাত্রি 8টার সময় যদি মিটিং ডাকা হয় আপনারা আসবেন। কিন্তু এখানে অনেকে আছেন যিনি ঘুগনি ব্যবসা করেন, রাত্রি 8টার সময় আপনি মণ্ডপের প্রাণ্ডবে দাঁড়িয়ে আছেন। কি না, আপনি কর্মের কৃতদাস। আপনি কর্মের কৃতদাস মানে বুঝতে পারছেন, আপনি স্বাধীন নয়। আপনি কখন খাবেন লোকে ঠিক করে, আপনি কখন ঘুমাবেন এটা লোকে ঠিক করে, আপনি আপনার বউ বাচ্চাকে কখন ভালোবাসবেন এটাও ঠিক করে লোকে, আপনি ঘরে গিয়ে বউয়ের কাছে শোবেন কখন সেটাও লোকে ঠিক করে। বলে হবে নি আজকে নাইট ডিউটি, আসতে হবে। ঠিক না বল? আর এখানে আরসিএমের টেকনিক্যাল আছিবার কর্মের মালিক। কি স্যার? কর্মের মালিক। ইচ্ছা হলে যাব, না হলে যাবনি, তাই তো বাবু? পেছনে অব্দি ক্লিয়ার তো স্যার? খুব ভালো করে ভাবুন, ইনি কি নবমীর দিন যাবে নাকি? প্রচুর বৃষ্টি হচ্ছে, ওনাকে কড়াকড়ি নিয়ম আছে, স্কুলে ঢুকতেই হবে 11টার মধ্যে, নালে পানিশমেন্ট হবে। ঠিক তো স্যার? কিন্তু আরসিএম এর মাস্টার, প্রচুর বৃষ্টি হচ্ছে, একটা ফোন, ডিউটি স্টার্ট। ঠিক বলছি না ভুল বলছি? কি করা উচিত? আপনারা নিজেদের বিবেক থেকে ভাবুন। ইনি হচ্ছেন কর্মের মালিক। কর্মের মালিক মানে হচ্ছে স্বাধীন জীবন। সম্বুধ সুক্ত চেম্বারে যেতেই হবে না, সপ্তাহে 5 দিন টিউশন পড়াতেই হবে না। ইনি দোকানদার। ইনি দোকানদার মানে এনার বউ এনাকে হারে হারে চিনে, বলে আমার থেকে বেশি ইনি দোকানকেই ভালোবাসে। যারা আছেন তারা খুব ভালো করে বুঝেন। একদিন শ্বশুরবাড়ি গেল, তুমি থাকো আমি এসতেছি এক্ষুনি, ফোন করেছে মালটা চাইছে, দিয়ে আবার পালিয়ে আসবে, এসে খাবো। এরকমও হয় সামনে ঘর হলে। ঠিক না বল? ভাবুন। আর আরসিএমের বেলায় শালা শুধু বাহানা, শুধু গোতা মারতে হবে আপনাকে। আজকের পর কেউ আপনাকে গোতা মারবে না। যদি আপনি নিজেকে গোতা মারেন তো আপনি আরসিএমের ব্যবসার করবেন না মার্কেটের ব্যবসা করবেন। খেয়াল করে দেখুন, এনাকে দোকান খুলতেই হবে 6টার সময় 8টার সময়। ঠিক তো স্যার? হ্যাঁ, এরকম খবর আছে যে ডাক্তার তার নিজের ছেলের শরীর খারাপ, সময় পায়নি যেতে, কারণ ওটি করতে হবে। এরকম খবর আছে যে ব্যবসায়ীদার নিজের ঘরের খাবারটাও ভালো হয়নি, ইঁদুরে কাটা প্যাকেটটা খাচ্ছে, কারণ ওটা খদ্দের কিনবেনি। ধিৎকার এই ধরনের পরিবেশটাতে। আর ইনি কর্মের মালিক। ফলে কি হচ্ছে দেখুন, যখনই কর্মের কৃতদাস আর কর্মের মালিকের মধ্যে পার্থক্যটা বুঝে নেন খুব ভালো করে। আপনারা তো খুব ভালো করে বুঝুন, রোজ যেতে হবে কাজে, রোজ যেতে হবে কাজে। এই যে নিয়ম করে সময় না, এ কৃতদাসের থেকেও খারাপ। আমি আপনাদের 30,000 টাকা মাসে ইনকাম দেবো। হ্যাঁ, কত টাকা? একটা কাজ করতে হবে। কি কাজ? আমার বাড়িতে গিয়ে রোজ প্রতিদিন দুপুর 12টার সময় 1 গ্লাস জল আমাকে দিতে হবে। কাজ কি? ও বাবু,
কর্মের কৃতদাসের বিষয়টা বুঝে নেন। আমি একটা কাজ দিব আপনাকে 30,000 টাকা মাইনে। কাজ কি? আমার 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 বাড়িতে গিয়ে প্রতিদিন দুপুরবেলা বা পাক্কা 12টার সময় 1 গ্লাস জল দিতে হবে আমাকে। এইটুকুন কাজ, আর কোনো কাজ নেই। 1 বছরের কোর্স, যে একদিন বন্ধ হলে সারা বছরের মাইনে কাটিং। 1 বছর পর ফুল পেমেন্ট, 30 × 12, 3,60,000 টাকা। ও স্যার, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, 1 গ্লাস জল খাইয়ে 1,000 টাকা যে কেউ রাজি হবে কি স্যার? হবে কি হবে নি? কিন্তু প্রতিদিন 12টা একদিনও মিস হবে না। 12:30 বাজলে হবে না, 11:30 হলে হবে না। তো এর মানে আপনি হয়ে গেলেন কৃতদাস, আপনার জীবনটা হয়ে গেল কৃতদাসের মতো। এবার আসি আজকের আলোচনার একটি বড় পার্ট এদেরকে দিয়ে। সেটা কি? আমরা স্বর্গ বা নরক, এই কথাটা শুনেছি স্যার? স্বর্গ আর নরক। অনেকে আমরা বলি, কি বলি, কর্ম যদি ভালো করো তাহলে জীবনটা স্বর্গের মতো নয়, এমনি স্বর্গে যাবেন। আর কর্ম খারাপ হলে আপনার স্থান নরকে। অ্যাকচুয়ালি যদি সত্যিকারের আপনারা বিশ্বাস করেন, বোধ বুদ্ধি থাকে, তো মরে যাবার পর কোনো স্বর্গ নরক নেই। যা আছে এ জন্মেই আছে, যা আছে এ জন্মেই আছে। এবার এই স্বর্গ নরকটা কি হয় না, যদি আপনি কর্ম ভালো করেন তাহলে জীবনটা হবে স্বর্গের মতো, আর যদি কর্ম খারাপ করেন তো জীবনটা হবে নরকের মতো। তো আমরা অনেকে বুঝি যে তার মানে লোকের ভালো করলে হয়তো আমার ভালো হবে, আর লোকের ক্ষতি করলে হয়তো আমার খারাপ হবে। অ্যাকচুয়ালি তাও ঠিক এক নয়। অ্যাকচুয়ালি ঘটনাটা এরকমই হচ্ছে, প্র্যাকটিক্যাল যেটা, যে আপনার কর্মটা যদি নিয়ম মেনে টাইম ধরে হয় তাহলে কর্মটা হবে কর্মের কৃতদাস, অর্থাৎ সেই জীবনটা আপনার হলো নরকের মতো। শালা ডাক্তার সুইচে বিয়ে বাড়িতে 4টের সময়, আবার 6টার সময় চেম্বার খুলতে হবে। উকিল শরীর খারাপ, কোর্টে যেতে হবে কেস লড়তে। চাষি আজকে বিষ না দিলে পোকা খেয়ে নেবে, দিতেই হবে। স্কুলের মাস্টার স্কুল না গেলে আজকে খাতা দেখতে হবে, মাথা খারাপ করে দেবে, সাসপেন্ড হয়ে যাবে। ব্যবসায়ী দোকান খুলতেই হবে। ঠিক বলছি না ভুল বলছি? তো যখনই কর্মের কৃতদাস হয়ে গেলেন তার মানে আপনার জীবনটা নরকের মতো। যারা মায়েরা আছেন, রোজ খন্তি নাড়তে হবে নিয়ম করে, তো জীবনটা নরক। সানডে মন্ডে হলিডে কোনো ছুটি নেই, কেউ মরে গেলেও ছুটি নেই, নাড়তে হবে। এর মানে নরকের জীবনে আমরা বাস করছি। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? কিন্তু যদি আপনি কর্মের মালিক হন এনার মতো, তো আপনার জীবনটা স্বর্গের মতো। ইচ্ছা হয় 10টায় উঠবো, ইচ্ছা হয় 6টায় উঠবো, ইচ্ছা হয় যাব, ইচ্ছা হয় যাবনি। প্রচুর গরম এসিতে থাকবো, প্রচুর ঠান্ডা রুম হিটারে থাকবো, প্রচুর বর্ষা 4 চাকাতে থাকবো। কি বাবু, ঠিক বলছি না ভুল বলছি? খুব ঠান্ডা মাথায় ভাবুন তো আপনারা আপনাদের জিতে জাগতে জীবনটা নরকের মতো কাটাবেন এনাদের মতো ডিগ্রি নিয়ে। এনারা বাইরে বলে আমি ডাক্তার, আমি উকিল, এদের সঙ্গে কথা বলতে আমরা ভয় পাই, কিন্তু জীবনটা নরকের মতো। আর ইনি RCM এর, যেনাকে সাধারণ ভাবি, ইনি স্বর্গে আছেন। ঠিক বলছি না ভুল বলছি স্যার? কি চান আপনারা? আপনাদের জীবনটা স্বর্গ হোক না নরক হোক? কি স্যার সবাই সিরিয়াস হয়ে গেছেন? কি চান, জীবন নরক হোক না স্বর্গের মতো? সিরিয়াস বলছি স্যার, খুব ভালো করে ভাবুন। আমি সুব্রত মাইতি খুশি মতো সময় কাজ করি, দিনে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি দিই, কিন্তু খুশি মতো কেন না পায়খানা করতে করতেও আমি ভিডিও রেকর্ডিং করি বসে বসে। খুশি মতো কেন? ভাত খেতে খেতেও ভাবছিলাম কালকের মিটিংয়ে কি আলোচনা করব, মানে ডিউটি চলছে। আরে খুশি মতো কেন না ঘরে বসে বসে একটা ভিডিও দেখছিলাম, ডিউটি চলছে। কিন্তু খেয়াল করে দেখুন, এই ডাক্তার যদি বলে ঘরে বসে ভিডিও দেখবো, ডিউটি চলবে? এই উকিল যদি বলে পায়খানা করতে করতে কেস লড়বো, চলবে? আরে ভাবুন একবারও, কর্মের কৃতদাস হয়ে অহংকার করে বেঁচে থাকবেন না সাধারণ মাটির মানুষ হয়ে স্বর্গের মতো জীবন কাটাবেন? এই সিদ্ধান্ত আজকে আপনাদের নিতে হবে বস। অন্য যে কোনো কর্মের কৃতদাস, ফলে জীবনটা নরকের মতো হয়। আর RCM কর্মে আমরা কর্মের মালিক হই, ফলে জীবনটা স্বর্গের মতো। তো আজকের পর আমি সিরিয়াসলি বলছি,
একবার যদি আপনি আরসিএমে ডাক্তার মাস্টার উকিল হয়ে যান তো 14 পুরুষ আপনার আরসিএমের ডাক্তার মাস্টার উকিল হয়ে গেল। 14 পুরুষ আপনি খুশি মতো জীবন কাটাতে পারবেন। আপনি যেখানে খুশি যান, আমি সিরিয়াসলি বলছি, কত কথা বলবো শেষ হবে না। আপনি যেখানে যান, আপনি বিয়ে বাড়ি গেছেন, এই লোকগুলোকে দেখুন, বিয়ে বাড়ি গেছে, এনার ছাড় আছে, ঘর চলে আসতে হবে, চেম্বার আছে। বিয়ে বাড়ি গেছে, এনার ছাড় আছে, 5 দিন 7 দিন কাটাতে পারে। এনার ইনকাম হবে বিয়ে বাড়িতে গেলে? এনার হবে? ইনি বিয়ে বাড়িতে গেছে, চাষ হয়ে যাবে, ইনকাম হবে? ইনি বিয়ে বাড়িতে গেছে, মাস্টার, টিউশন পড়ানো হবে না, ইনকাম হবে? আর ইনি বিয়ে বাড়িতে গেছে, ব্যবসায়ী, দোকান খোলা হবে, ইনকাম হবে? আরে এরা বিয়ে বাড়িতে গেছে, না হবে কর্ম, না হবে ইনকাম। এরা শরীর খারাপ হয়েছে, হাসপাতালে গেছে বাড়ির কাউকে নিয়ে, নিজেরা, না হবে ইনকাম, না হবে ডিউটি। এরা কোথাও ঘুরতে গেছে, না হবে ইনকাম, না হবে ডিউটি। কিন্তু খেয়াল করে দেখুন, আরসিএমের সিস্টেমের মাস্টার, ডাক্তার, উকিল, চাষি, ব্যবসায়ী, আরসিএমের চাষি, আরসিএমের ডাক্তার, আরসিএমের ব্যবসায়ী, বিয়ে বাড়ি গেছে, ডিউটি চলছে চলছে। শাশুড়ি বলছে তপন বাবুকে, বলছে বাবু আজকের দিনটা থাকলে হতো না? বলে কোনো অসুবিধা নেই, আমি কেউ চাকর নাকি, একদিন থাকলে আরো 2 জয়েনিং তুলে দেবো, যারা এখনো জয়েনিং করেনি। ঠিক না ভুল? ভাবুন একবারও, শরীর খারাপ হয়ে যদি আপনাদের পরিবারে একটা মানুষ হাসপাতালে ভর্তি হয় তো ইনকামের 12টা বেজে যায়, আর ইনকামের 12টা বাজার সাথে সাথে খরচা বাড়ে, আর এর ফলে রোগ আরো বেড়ে যায়, চিন্তায় চিন্তায়। ঠিক, এরা যদি হাসপাতালে পোর্ট হয়ে যায়, এদের কর্মের ধাজিয়া উঠে গেল। কিন্তু ইনি যদি হাসপাতালে পৌঁছে যায়, কোনো টেনশন নেই। ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু নিউট্রিচার্জ গাম ওই ম্যানটা খাবো কি? ও স্যার শরীর খারাপ করেছে, ডাক্তারকে বলছে গামা অরিজিনাল খাবো কি? তো বিজনেস চলছে, ডাক্তারও খুব বড় হচ্ছে, গামা অরিজিনাল কি, বইটা পড়ে দেখো তো। ঠিক না ভুল? সব জায়গায় কর্মের মালিক, মালিক মনে খুশি মতো চলবে, চাকর মনে, কৃতদাস মনে তার যে কর্ম যা অর্ডার করবে তাই শুনতে হবে অক্ষরে অক্ষরে। ঠিক, মাস্টারের এই ডাক্তারের মালিক, ডাক্তার হচ্ছে মালিক, ডাক্তার হচ্ছে মালিক, ডাক্তার এনাকে, ইনি হচ্ছে ডাক্তারের কৃতদাস। বলছে এই 7টার সময় চেম্বার, 7টায় তো 7টায় লোক বসে আছে, আগে 7টায় তো 7টায়, 4বার ফোন, এখনও কোথায় গেলে? 7টায় তো 7টা। কৃতদাস এনার 10টায় কোর্ট, 10টায় তো 10টায়, প্রচুর বৃষ্টি হচ্ছে, 10টায় তো 10টায়, কারণ ইনি তো কৃতদাস। মালিককে উকিল ইনি নয়, ইনার ডেজিগনেশন ওটা মালিক, ইনি উকিল, ইনি চাকর কৃতদাস, ইনি চাষি, চাষ হচ্ছে মালিক। মাঠে যেতে হবে, ধান কাটার সময় হয়ে গেছে, 1 সপ্তাহ পরে গেলে সব ঝরে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? জল হয়ে যাবে, শিলাবৃষ্টি হয়ে যাবে। ইনি মাস্টার, 10টার মধ্যে স্কুল, 7টার মধ্যে টিউশন পড়াতে, কারণ উনি মালিক না, ওনার টিউশন পড়ানোটা মালিক। হিসাব মতো যার ছেলেকে পড়ায় সে মালিক, একদিন না এলেই কথা শোনায়, তাই তো বাবু? উনি বলছেন স্যার এরা যাই পারে হোক, আমি আমার দোকানের মালিক। অ্যাকচুয়ালি তা নয়, এনার মালিক দোকান, ইনি দোকানের চাকর। দোকান বলে কি বলে? বলে আয় শাটার তুল, তবে দেবো ইনকাম। ঠিক না ভুল? কিন্তু ইনার আরসিএম সিস্টেম এনাকে বলছে আমি তোমাকে মালিক বানিয়েছি, তোমাকে 7টাতেও যেতে হবে, কোনো নিয়ম নেই, 10টায় পৌঁছাতে হবে, কোনো নিয়ম নেই, তুমি যা ঠিক করবে তাই করবে, তোমার ব্যাপার। আমি সবাইকে সত্যি বলছি, সিরিয়াস বলছি, আজকের এই আলোচনা থেকে ঘুরে দাঁড়ান। আমরা হাজার হাজার মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেবো আগামী দিনে। এই যে ভিডিও রেকর্ডিং হচ্ছে ইউটিউব চ্যানেলে থাকবে, আরসিএম সুব্রত মাইতি ইউটিউব চ্যানেলে। আমার বিশ্বাস আজকের এই ভিডিও আগামী দিনে ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করবে। এই ভিডিও দেখে আমার মনে হয় যে আগামী দিনে মানুষ ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার যদি হতে চায় তো আরসিএমের ডাক্তার, আরসিএমের মাস্টার, আরসিএমের উকিল হতে চাইবে, বাস্তবের নয়। কারণ এখানে কৃতদাস নরকের জীবন হয়, এখানে মালিক স্বর্গের জীবন হয়। চলুন আপনাদের জবরদস্ত হাততালির মাধ্যমে এনাদের আসন গ্রহণ করতে বলবো। আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, আপনারা উঠুন, জাগুন, ঘুরে দাঁড়ান, বেঁচে যাবেন। কারণটা কি জানেন? কি বললাম? উঠুন, জাগুন,
ঘুরে দাঁড়ান, বেঁচে যাবেন। কেন বললাম? একটা গাড়ি, এটা হচ্ছে একটা গাড়ি, এর সুইচ দিলেই স্টার্ট হবে, তাই তো স্যার? কি স্যার? সুইচ দিলে স্টার্ট, ঠিক? কিন্তু সুইচ দিলে স্টার্ট হয়নি, তারপরে কি হয়? ঠেললে স্টার্ট, তাই তো স্যার? তারপর ঠেললাম, গাড়ি স্টার্ট হলো। আর একটা গাড়ি যে স্টার্টই হয়নি, যতদূর ঠেলবে ততদূর যাবে। খুব ভালো করে ভাবুন, যে গাড়ি সেলফ স্টার্ট হয়, নিজে নিজে স্টার্ট হয় চাবি ঘুরালেই, সুব্রত মাইতি চাবি ঘুরাচ্ছে আজকে, যে খুদ স্টার্ট হয়ে যাবে, সেই গাড়ি ভাড়া খাটবে, সেই গাড়ি লাখ টাকা দামে বিক্রি হবে, তার মূল্য অনেক হতে পারে, ঠিক না বল? হাততালি পরের বারটাই দেবেন। তারপরও যদি আপনি সেলফ স্টার্ট না হন, তো প্রতিনিয়ত কেউ না কেউ আপনাকে ধাক্কা মারে, আপনার সিনিয়র, আপনার জুনিয়র, তাহলেও আপনি স্টার্ট হয়ে যান, উঠুন, জাগুন, ঘুরে দাঁড়িয়ে যান, তাহলেও সেই গাড়ি নিয়ে লোকে যাবে দীঘা, পুরী, দিল্লি, বম্বে, ঠিক না ভুল? কিন্তু ভুল করো, ধাক্কা মারলে যাব, ধাক্কা না মারলেই বলা বন্ধ, তো সেই গাড়ি নিয়ে কেউ ঘরের বাইরেও যাবে না, পরে পরে জং হবে। কোটি টাকার আপনার সম্পত্তি গাড়ি, এই গাড়িটা, এটাকে জং ধরাবেন না। আমার অনুরোধ, আজকের পর উঠুন, জাগুন, ঘুরে দাঁড়ান, হয় সেলফ স্টার্ট হন অথবা ধাক্কা মারলে স্টার্ট হন, নিজে নিজে চলুন। যদি কেউ ধাক্কা মারলেই চলবেন, নাহলে আর চলবেন না, তো সেই গাড়ি নিয়ে কেউ কখনো এগাবে না, সেই গাড়ি পরে পরে জং হবে, আপনার জীবনটা ওই জং ধরা গাড়ির মতো অবস্থা হয়ে যাবে। আমার অনুরোধ, উঠুন, জাগুন, ঘুরে দাঁড়ান, নিজে নিজে নিজের ইচ্ছায় নিজে কাজ করুন। খুব ভালো করে ভাবুন। আমি আপনাদের বলতে চাইছি, আসুন আমরা সবাই মিলে এক নতুন ভারতবর্ষ গড়ি। আগামী দিনে সত্যিই আমরা নতুন ভারতবর্ষ গড়ব, তার জলজান্ত প্রমাণ এই তো সুব্রত মাইতি দাঁড়িয়ে আছে, রাজমিস্ত্রি হেল্পার। এই গরমেতে ভাবুন না আপনারা, এই গরমেতে কি করতে হতো আর এখন কি করছি, ভাবা যায় এটা স্যার? গল্প। রাজমিস্ত্রি হেল্পার কেমন কথা বলছে দেখুন। যখন কথা বলতাম তত করতাম, ছোটোবেলায় না ততলাতাম, এখান দিয়ে লাল পড়তো। আমি যদি পারি, গ্যারান্টি আপনারা কেউ তত করেন না, আপনাদের লাল পড়ে না কথা বললে, তো কেন পারবেন না স্যার? উঠুন, জাগুন। কে জাগাবে আপনাদের? কেউ জাগাবে না। সেই বামভনের গল্পটা শুনেছেন স্যার, বন্যায় ডুবে যাওয়ার গল্প আপনারা সবাই শুনেছেন। কে বাঁচাতে আসবে? হয়তো উপরওয়ালা আজকে আপনাদের এখানে নিয়ে এসছে, হয়তো উপরওয়ালা আমার মাথায় বুদ্ধিগুলো দিয়েছে, এই প্ল্যানিংগুলো, তাই হয়তো আলোচনা হচ্ছে। আমরা এই ইশারাটা বুঝুন স্যার, সত্যি বলছি স্যার, আমরা সত্যিই আগামী দিনে নতুন ভারতবর্ষ গড়ব। সিরিয়াস বলছি। আপনারা অনেকে মনে করেন আরসিএম মানে নুন লঙ্কা খাওয়ার ব্যবসা ইয়া নুন লঙ্কা বেচার ব্যবসা। আরে অনেকে বলেন আরসিএম মানে টাকা ইনকামের ব্যবসা। আরে অনেকে ভাবেন, আমি তো বললাম এতক্ষণ ধরে কি করে স্বাবলম্বী হবেন, আপনারা ভাবছেন স্বাবলম্বী হওয়ার ব্যবসা। ঠিক না ভুল? সবই হয়, কিন্তু আমি কি মনে করি, আমার কি মনে হয় আরসিএম, আপনারা শুনুন, আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে। আমি সত্যি বলছি স্যার, আজকের মিটিংয়ে যে জাগবেনি, আজকের মিটিংয়ের পর যে ঘুরে দাঁড়াবেনি, তো তার কোনো জন্মের পাপ আছে, পুণ্য মানে কোনো কর্ম খারাপ আছে তার। সিরিয়াস বলছি স্যার। কেন বলছি জানেন? কারণ আরসিএম মানে কি জানেন? আরসিএম মানে, আমাকে দেখুন, এই সুব্রত মাইতির দুই বন্ধু মদ খেয়ে মরে গেছে। আরসিএম মানে সুব্রত মাইতি মদ খেয়ে বেঁচে আছে। আমার কাছে এটা আরসিএম, টাকা নয়, রয়্যালটি নয়, নুন লঙ্কা হলুদ নয়। কথাটা বোঝাতে পারছি স্যার? আরে আরসিএম মানে বেঁচে আছে। আরসিএম না হলে মরে যেতাম কবে, কেন আমিও নেশা করতাম, ওই দুই বন্ধুর সঙ্গে একসাথে থাকতাম। খুব ভালো করে ভেবে দেখুন কি করা উচিত, কি করা উচিত। গোরখ ধাঁধায় আমরা চলছি। সামরিকভাবে আমার মনে হয়েছিল আমার যে বন্ধুটা 5 অবধি পড়ে সোনার কাছে চলে গেছিল, তারপর যখন বাড়ি আসতো 6 মাস ছাড়া, 7 মাস ছাড়া, 3 মাস ছাড়া, বছরে একবার গলায় সোনার মোটা মোটা চেন দেখে অবাক লাগতো। আর লাল টুসটুসে শরীর, কেন ঘরের মধ্যে থাকে, সোনার কাজ যারা করে লাল টুসটুসে, দুধে আলতা শরীর, টুসকি মারলে লাল দাগ হয়ে যাচ্ছে, দেখে নি অবাক হতাম। ভাবতাম শালা আমরাই বোকা, গ্রামে পড়ে আছি, লেখাপড়া শিখে বেকার হলো, এদের মতো কাজে পালিয়ে গেলেই ভালো হতো। ঠিক জীবনটা যেন স্বর্গের মতো, জীবনটা যেন
স্বর্গের মতো। কি ব্যাপার, এ বলছে বাবু, ও বলছে বাবু, সে বলছে এনে টাকা নে, সে বলছে ওই নিয়ে আয়। তারপর প্রতিদিন আসর বসতো আর ফরোয়া চলতো সেখানে। কি বাবু, সবাই গোল করে ভিড়, দাদা এসছে দাদা, দাদা এসছে দাদা, দাদা এসছে দাদা। সারা তখন মনে হতো RCM করবনি, ওর সঙ্গে কাজে পালিয়ে যাবো। কিন্তু সময় সব থেকে শক্তিশালী, সব প্রমাণ দেয় সময়। আজ তার চিতায় ঘাস ফুটে গেছে, তার বউ বাচ্চা অনাথ, ছোট ছোট বাচ্চা। আজ সিনা ঠুকে বলছি স্যার RCM করছি। RCM মানে নতুন জীবন, RCM মানে পয়সা নয় দাদা, শুধু বেঁচে আছি RCMটার জন্য। আপনি কি ভাববেন আমি জানি না। RCM মানে রাজমিস্ত্রি হেল্পার হয়ে এই চৈত্র মাসের রোদেতে 3 তলা ছাদে না থেকে এসি রুমে 24 ঘন্টা বসে থাকা। ভাবা যায়? ভাবুন না, টাকা তো অনেকেরই আছে, কিন্তু কর্মের কৃতদাস থেকে তারা বেঁচে নেই। ঠিক না ভুল? RCM মানে গত 10 বছরে ডাক্তারি খরচা 0, ডাক্তারকে পয়সা দিতে হয়নি। তো এগুলো লাভ নয় স্যার RCM-এর? না এগুলো মিথ্যা বলছি আপনাদের? আমি আপনাদের অনুরোধ করব স্যার, আজকে বাড়ি ফিরে গিয়ে মোবাইলে বলবেন সিনেমার শুটিং বেড়া, কি বলবেন, কি বলবেন, কি বলবেন? সিনেমার শুটিং দেখবেন গুদুম করে ঢুস করে মেরে দিল, অন্য জায়গা থেকে আওয়াজ হলো। স্যার গালে মারলে ধুস করে আওয়াজ হয় নাকি? আওয়াজটা অন্য জায়গায় করা হলো, আর তার দূর থেকে সে পড়ে গেল একটা গদির উপরে। এবার দেখাচ্ছি এখান থেকে রক্ত লাগিয়ে দিয়ে বলছি বেড়াচ্ছে, মানে পুরো ডাহা জালি মিথ্যা, পুরোটাই অভিনয়। আমরা চশমা খুলে নয়, চশমা পরে ড্যাম ড্যাম করে দেখতেছি, কোটি কোটি টাকার সম্পত্তি ওদেরকে দিয়ে দিচ্ছি, কারণ মিথ্যা দেখাচ্ছে। ঢিচু গুলি, শুধু আবির নয়, এটা লাল রঙও নয়, গোলাপি বেরোচ্ছে, আমরা তাতেই দেখতেছি। গোলাপি হোক, আমরা তো জানি এটা অভিনয়, কিন্তু ওটাই দেখবো। আমরা গরিব হবো, ওকে বড়লোক করবো। আর আজ সুব্রত মাইতি এখানে অরিজিনাল কথা বলছে, সারা রাজমিস্ত্রি হেল্পার, কারো অকাত নেই কোনো সংস্থার, কোনো সিস্টেমের, কোনো মানুষের যে আমাকে এসি গাড়ি, এসি বাড়ি করে, এসি গাছ টাকা গায়ে নিয়ে নিজে খুদ ড্রাইভিং করে আপনাদের সঙ্গে প্রোগ্রাম করতে এসেছি। ভাবুন একবারও কি করা উচিত আপনাদের স্যার, কি করা উচিত? RCM মানে ভাবুন, এই ডাক্তারি খরচা হয়নি, কি করা উচিত? আরে আমি তো মনে করি আপনারা 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা জমাবেন, রাতের বেলা একটু কিন করছে, সকালবেলা নার্সিং হোমে, দুপুরবেলা বলে 1.5 লাখ টাকা লিয়ায়, বলে আছে তো 1,20,000 বা 30,000 দেনা কর। ধিক্কার ওই পয়সা জমানোকে। ওই 1,30,000 টাকার RCM-এর প্রোডাক্ট খান, গ্যারান্টি 1.5 লাখ টাকা ডাক্তার কাছে যাবে না স্যার। সত্যি কথা বলছি, আপনাদের বিশ্বাস হচ্ছে না, আর সিনেমায় মিথ্যা বলবে, আপনারা বিশ্বাস করছেন। কাঁদতেছি, লোকটাকে মারতেছে, লোকটা কি খারাপ, ওই মেয়েটা ভালো নয় সিরিয়ালে। ভাবুন একবারও, যে মেয়েটাকে সিরিয়ালে ভালো নয় বলছেন ওই ভালো। যারা খারাপ চরিত্র নেয় দেখবেন তারা আলটিমেট মনের মানুষ হয়, ভালো মানুষ হয়। আর সিনেমায় যারা ভালো চরিত্র নেয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা চরিত্রহীন হয়। ঠিক না ভুল? আর এখানে সুব্রত মাইতি আপনাকে জলজান্ত দেখাচ্ছে, আপনার বিশ্বাস হচ্ছে না, চোখে ছানি কাটাতে হবে নাকি স্যার? সিরিয়াসলি বলছি স্যার, খুব ভালো করে ভাবুন। RCM মানে কর্মের মালিক, কর্মের কৃতদাস নয়। RCM মানে ব্যক্তিত্বের বিকাশ। আরে ব্যক্তিত্বের বিকাশ মানে আপনার কি মনে হয়? কোথাও কোথাও একটু দেখে আমাকে মনে হচ্ছে কোনো জায়গায় হাতে পায়ে নখ পা যে রাজমিস্ত্রি হেল্পার বোঝা যাচ্ছে দেখে কোথাও? কি বাবু, ব্যক্তিত্বের বিকাশ অন্য কোনো প্ল্যাটফর্মে নেই। আপনি বিশাল বড় দোকানদার, ব্যবসায়ী তুলেছিলাম না, মাসে 5 লাখ ইনকাম হয়, কিন্তু আপনার ছেঁড়া প্যান্ট পরে, ময়লা প্যান্ট পরে কাটাতে হবে। ঠিক বলছি না ভুল বলছি আমি? স্যুট বুট পরা অধিকার নেই আপনার। আপনি বিশাল ডাক্তার, ও স্যার বিশাল ডাক্তার, কিন্তু আপনি রুগীর সময় কীভাবে কথা বলতে হয় সেই শিক্ষাই নেই আপনার। ঠিক বলছি না ভুল বলছি? আমরা অনেক সময় ডাক্তার কাছে গিয়ে এটা অনুভব করি, তাই তো স্যার? আপনি বিশাল বড় মাস্টার, সবাইকে শিক্ষা দেন, ঘরে নিজের বউকে শিক্ষা দিতে পারছেন না, বউয়ের সঙ্গে সুসম্পর্ক নেই, এরকম অনেক মাস্টার আছে। ধিক্কার, ও স্যার ধিক্কার লাগে আমার। কিসে ধিক্কার লাগে? যে ব্যক্তিত্বের বিকাশ। সিরিয়াস স্যার, এখানে যত মানুষ আছেন আপনাদের কোথাও না কোথাও সুব্রত মাইতিকে ভালো লাগে। ঠিক বলছি না ভুল বলছি? স্যার সুব্রত মাইতিকে ভালো লাগেনি আপনাদের, ভালো লাগে RCM-এর সুব্রত মাইতিকে।
কারণ আমি সুব্রত মাইতি স্যার রাজমিস্ত্রি হেল্পার, তার সঙ্গে লোকের ঝগড়া হতো। সিরিয়াসলি স্যার, পাড়ায় এরকম বহু লোক আছে যাদের হাত পা মেরে ভেঙে দিয়েছি, একটা সময় গেছে, নেশা পান করেছে, গলাগালি দিয়েছে, কিস্তি করেছে, গণ্ডগোল করেছি, মারপিট করেছি। কিন্তু গত 10 বছরে কারোর সঙ্গে গণ্ডগোল নেই, কারণ RCM সিস্টেম ব্যক্তিত্বের বিকাশ করে। তো স্যার টাকা পাবেন, পয়সা পাবেন, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হবেন, আপনার ছেলেকে মানুষ করতে পারবেন না, আপনার বয়স সময় সুষম থাকবে না, আপনার ব্যক্তিত্বের বিকাশ হবে না। কি হবে? খাক করবেনই টাকা, খাক হবে ডাক্তারি। কি বাবু, ঠিক বলছি না ভুল বলছি? বিবেক থেকে অনুভব করুন। RCM মানে সেরা বাড়ি হবে, সেরা গাড়ি হবে। RCM মানে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন। আরে অন্য কর্মে দেশ বিদেশ তো দূরে কথা, বলে সব থেকে লাস্ট আজ থেকে আপন শ্বশুর বাড়িটা, সেটাও যাওয়ার সময় হয়নি, আর আপনি দেশ বিদেশ ভাবছেন। ঠিক। RCM মানে টাইম ফ্রিডম, মানে ওই যে কর্মের কৃতদাস নয়, খুশি মতো আমি ঘুরবো ফিরবো মস্তি করবো। আচ্ছা, আপনারা অনেকেই তো আমার সঙ্গে যোগাযোগ কন্টিনিউ আছেন। আচ্ছা, আপনারা কি জানেন আমি কবে শ্বশুরবাড়ি গেছি? সিনিয়রদের বলবো, জানেন স্যার, যাদের সঙ্গে যোগাযোগ হয়? আচ্ছা, কবে দীঘা গেছি জানেন আপনারা? এর মানে 24 ঘন্টা যেখানেই থাকে না কেন আমরা ডিউটি দিচ্ছি, টাইম ফ্রিডম। দীঘা গিয়েও হ্যাঁ স্যার বলুন, শ্বশুরবাড়ি গিয়েও হ্যাঁ স্যার বলুন। কিন্তু আপনার ওকালতি শ্বশুরবাড়ি গিয়ে হ্যাঁ স্যার বলুন চলবে না, আপনার মাস্টারি দীঘা গিয়ে হ্যাঁ স্যার বলুন চলবে না। তো ভাই হলে RCM ডাক্তার, RCM এর মাস্টার, RCM এর উকিল, RCM এর চাষি, RCM এর ব্যবসায়ী হব, অন্য কারো হবনি। এই সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই এই জায়গায় আজকে আপনারাও এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরুন, আগামী দিন এই জায়গায় থাকবেন। এরপরও RCM মানে পুণ্যের কাজ। কারণ বিভিন্ন কর্মে মানুষ পাপের কাজ করে, যেখানে মানুষের উপকার হয় না। পুণ্য মানে কি? মানুষের উপকার হয়। তাই তো আমি RCM করছি মানে কত মানুষ আমার মধ্যে করে খাচ্ছে বলুন তো। পিউসিওয়ালা মানুষ, ডিস্ট্রিবিউটার, লিডার, দোকানদার, অনেক রকম। ঠিক। এবং মানুষের স্বাস্থ্য ভালো হচ্ছে, ইনকাম ভালো হচ্ছে। তাই পুণ্যের কাজ করে পুণ্য কামাবেন না পাপের কাজ করবেন? মানুষ তো গোলা কেটে মানুষের পয়সা নিচ্ছে, RCM তো কাটা জুরা। হ্যাঁ, আজকে মোবাইল খুললে দেখা যায় মানুষ কাপড় খুলে ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে আছে। RCM তো নতুন নতুন কাপড় পরিয়ে আপনাকে ইনকাম দিয়ে বলছে, তাতেও অত জ্বালা স্যার। কি বাবু, কি করা উচিত? RCM মানে স্বর্গের মতো জীবন। RCM মানে আপনি যা চান তাই পাবার, আপনি যা চাইবেন তাই পাওয়া, এমনকি অমর হয়ে থাকার মতো এটা ব্যবসা। আরে অমর হয়ে থাকবো না, থাকবো নি? আরে কেন? দুটো কারণ বুঝে নেন। আমি মরে যাব, আমার পদ, আমার ডেজিগনেশন, আমার যে জায়গা মরবে না। আমার নাতি বলবে ওই দেখ অর্থনৈতিক স্বাধীনতা আন্দোলনে যুদ্ধ করে আমার দাদু, তাই আজকে 5 কোটি টাকা মাসে আছে। কত টাকা? 5 কোটি আমার নাতি পাবে মিনিমাম। নাতির নাতি বলবো ওই দেখ ফটো আমার দাদুর দাদু, কি না অর্থনৈতিক স্বাধীনতা সংগ্রামে লড়েছিল, তার জন্য 50 কোটি টাকা মাসে ইনকাম আছে। হ্যালো, অমর হয়ে থাকা যাবে না? যাবে না? সিরিয়াসলি বলছি স্যার, আর একটা অমর হয়ে থাকার। স্যার পারবেন আমি মরে যাওয়ার পর আমার ইউটিউবের ভিডিওগুলোকে বন্ধ করে দেওয়া? আমার দাদুর তো ফটো একটা খুঁজে পাইনি আমি। কি পেলে দাদুরও পেলে, দাদুর বাপের পাইনি। আর আছে নাকি আপনার কাছে দাদুর ফটো বা তার বাপের ফটো? নেই। কিন্তু আমার নাতির নাতিও দেখবে এইটা সুব্রত মাইতি আমাদের পূর্বপুরুষ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আর এই ভিডিও দেখে গর্ব করবে যে আমার দাদু যদি সেই যুগেই করতে পারে তো আমরাও কিছু করে দেখাবো, নাম উজ্জ্বল করব। ঠিক বলছি না ভুল বলছি? অমর হয়ে থাকার প্ল্যাটফর্ম স্যার, ঘুরে আজকে দাঁড়ান আপনারা। আমার মাথায় ঢুকেনি কেন? মানুষের মাথায় ঢুকেনি, কিন্তু আমার মাথায় ঢুকেছিল। স্বাস্থ্য আর অর্থ ছাড়া মানুষের জীবন চলে না। তো আগামী দিন প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য যেখানে পাবে, অর্থ যেখানে পাবে, সেই দিকে লাইন ধরে যাবে। RCM স্বাস্থ্য আর অর্থ গড়ার কারিগর, কারখানা। তো লোকে লাইন লাগিয়ে RCM এ আসবে। বস শুরু করুন, ঘুরে দাঁড়ান, আগামী দিন আপনাদের জয় জয়কার হবে, 100% গ্যারান্টি।